দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা কাহাফ। কোন সূরা? সবাই কথা বলুন, কোন সূরা? সূরা কাহাফ। বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে বিভিন্ন ধারাবাহিকতায় এ সূরাটি নাজিল হয়েছে। এ সূরার সর্বশেষ আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12, তেলাওয়াতকৃত আয়াত সংখ্যা 107। তাহলে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, ইন্টারভিউ নিতে চাই। আগামীকালকে অবশ্যই আলোচনাটা আপনাদেরকে ঠোঁটস্থ মুখস্থ এবং বলতে হবে। মাহফিলের বাহিরে যে মনে থাকবে না এমন আলোচনায় কোনোই বরকত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যা শুনবো এই কথাগুলো যেন আমাদের হৃদয়ের মণিকোটায় পৌঁছে যায়। রাজি আছেন? তাহলে কোন সূরা থেকে আলোচনা হবে? সবাই বলুন, কোন সূরা? সূরা কাহাফ। এই সূরায় সর্বশেষ আয়াত কতটি আছে? 110। রুকু সংখ্যা, সবাই বলেন, রুকু সংখ্যা 12, তেলাওয়াতকৃত আয়াত সংখ্যা 107। বিশ্বনবীর মাদানী জিন্দিগিতে সূরাটি নাজিল হয়েছে নাকি? মাদানী জিন্দিগি? আমি কি মাদানীর কথা বলছি না মাক্কি জিন্দিগি? আসলে আপনারা আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হয়। বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সেখান থেকে আমি 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মনিব, আমার রব, আমার চষ্টা যদি আমাকে তৌফিক দান করে সেখান থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহি তাআলা। দেখুন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যে বা যারা বলে, ইন্নাল্লাযীনা আমানু বলে যে আমি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ছোটখাটো জান্নাত দিয়ে তাদেরকে ছোট করতে চাই না। যেই জান্নাতটা নিয়ামত রাজিতে পরিপূর্ণ, ওই জান্নাতুল ফিরদাউস আমি তাদের কিসমতে বরাদ্দ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা তাহলে শর্ত কয়টা? ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? সবাই কথা বলুন, কি আনতে হবে? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে চলে। এই দুটি কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদের কিসমতে কি দান করবেন? কথা বলেন ভাই, একটু কথা বললে পারে তো আমি বুঝতে পারি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। মামা সামনে আসেন। 1 নম্বর কি? ঈমান, 2 নম্বর আমলে চলে, ভালো কাজ করা, নেক কাজ করা। যদি এই দুটি কাজ করা যায় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তাদেরকে ছোটখাটো জান্নাত দেব না, যেই জান্নাতটা নিয়ামত রাজিতে পরিপূর্ণ, সেই জান্নাতুল ফিরদাউস তাদের কিসমতে বরাদ্দ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা সবাই জান্নাত চাই তো? কারা কারা চাই? হাত তুলে দেখাই তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই টেম্পারেচার, এই আওয়াজে ঘরে ঘরে জ্বলবে নাকি? ঘরে ঘরেই জ্বলবে, জায়গায় জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? মুমিন মুসলমানেরা ইমানদারদের কণ্ঠনালী যতক্ষণ পর্যন্ত উঁচু না হবে, যতক্ষণ পর্যন্ত দারাজ না হবে, এতক্ষণ পর্যন্ত বাতিল পন্থীরা আপনার মাথার উপর চড়ে নাচবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমানদের আওয়াজ হবে খালিদ বিন ওলীদের মতো, জামালউদ্দিন আফগানির মতো, ওমরের মতো তর্জন হবে, গর্জন হবে, বাতিল পাড়াতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনো সময় আছে, জাগ্রত হন। এখনো সময় আছে নিজের কনফিডেন্স, এখনো সময় আছে নিজের ইমানি জজবাকে বৃদ্ধি করে। কেউ যদি আপনার ডাকে সাড়া না দেয় একা একাই চলতে হবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায়।
আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এ জীবন জীবন নয়, এই জীবনের পরে একটা জীবন আছে, ওটাই তো আপনার আমার জন্য আসল জীবন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। কুফরের বিপরীত হলো ঈমান, অসত্যের বিপরীত ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কুফরকে ভাঙচুর করার জন্য, কুফরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মিথ্যাকে অপসারণ করার জন্য ঈমানি জজবার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমলে সলে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই কথাটা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। কি হয়? সবাই কথা বলেন, কি হবে? তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের রমীয় বাণী, স্বর্গীয় বাণী, যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমার ঈমানদার মুত্তাকি বান্দাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। এক নাম্বার, যখন আল্লাহর কালাম, আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হবে, ঈমানদারদের হৃদয় প্রকম্পিত হবে। দুই নাম্বার, তাদের তেলাওয়াত কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানদার মুত্তাকি বান্দাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সকল মুমিন মুত্তাকি ঈমানদার বান্দারা তাওয়াক্কুল করে, ভরসা করে। আওয়াজ দিয়ে বলুন তো কার? তারা বিশ্বাস করে, ভরসা করে একমাত্র আল্লাহর উপর, পৃথিবীর কোনো মানুষকে ভরসা করে না। সে চিন্তা করে খেতে দেওয়ার মালিক, বাঁচানোর মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক, ক্ষমতার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, সলিমুদ্দি বসিরুদ্দি নয়। আওয়াজ দিয়ে বলুন তো পৃথিবীর মালিক কি? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুত্তাকি বান্দারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে আল্লাহর উপরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রশ্ন রাখতে চাই, বলুন তো আমরা ঈমান এনেছি নাকি ঈমান আমরা পেয়েছি? আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? সবাই বলে, ঈমান আমরা আনি নাই, ঈমান আমরা পেয়েছি। ঈমান আনতে হলে কোনো জিনিস আনার জন্য যেই জায়গায় পাওয়া যায়, নওগাঁ বাজার, তারাস বাজার, খালকুলা বাজার, যেখানে আছে ওই জায়গায় যে প্রয়োজনীয় জিনিসটা আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আনা। আর পাওয়া হলো, মনে করেন যে আমাদের সভাপতি মহোদয়ের বাপের ছিল 100 বিঘা জমি, এখন বাবা মারা যাওয়ার পর এখন উনি উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক উনি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো পাওয়া। এখন আমরা কি ঈমান আনার জন্য কোথাও গিয়েছিলাম? ঈমান আনার জন্য কোথাও আমরা যাই নাই। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, মা ছিল মুসলমান, সেই উত্তরাধিকার সূত্রে চামড়া কাটা আমি আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বাবার থেকে পেয়েছি, মায়ের থেকে পেয়েছি, ইমানের জন্য আমাদের পরিশ্রম করতে হয় নাই, ইমানের জন্য আমাদেরকে কষ্ট করতে হয় নাই। এজন্য ওই ইমান যেটা কষ্ট হয় নাই এমনি এমনি পেয়েছি, থাকে থাক যায় যা। কখন ইমান চলে গিয়েছে আপনি জানেনই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথায় কথায় ইমান চলে যায়। আমরা মনে করি এই গাভী যদি না থাকতো তাহলে আমার মনে হয় আমি বাঁচতাম না, এই ব্যবসা যদি আমার না থাকতো মনে হয় আমি মরেই যেতাম, এই মাদ্রাসা যদি আমার না থাকতো আমি না খেয়ে থাকতাম। এটা হলো আমাদের ইমান। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানদার নয়, এটা মুমিনের কথা নয়। আল্লাহ তাআলা কাকে কোন হালতে রিজিক দিবেন এই রিজিক তো আল্লাহর কাছে গণ্ডিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, তাহলে ইমান আনতে হবে। আনার পাওয়ার মধ্যে পার্থক্য লক্ষ্য করুন। হযরতে ওমরের দিকে তাকান। ইসলাম কবুলের পূর্বে ওমরের মতো এত বড় ডাকাত কেউ ছিল না, ওমরের মতো এত তর্জন গর্জন এত ভয়ঙ্কর আর কেউ ছিল না। ওমরকে দেখে তখন পর্যন্ত যখন জিহালতের সময় ওমর যখন কাফের ছিল, ওই কাফের হালতে আবু জেহেল পর্যন্ত ওমরকে দেখে থরথর করে কাঁপছি। ঠিক কিনা বলুন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, মুগীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মুহাম্মদ ছিলেন এতদিন পর্যন্ত তার বিরোধিতা কেউ করে নাই। যখন আল্লাহর নবী নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে 17 বছর থেকে 36 বছর পর্যন্ত সমাজটাকে কুসংস্কার মুক্ত করার জন্য, সমাজের ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করার জন্য হযরতে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, মুজাহাদা করলেন, কিন্তু ওই সমাজের একটি মোহনা থেকে অন্যায় দূর করতে পারেন না। মানুষটাকে আল আমিন বলেছে, মানুষটাকে সত্যবাদী বলেছে, মানুষটাকে আমানতদার বলেছে। এমনকি তখন ওই যুগে আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা বড় বড় লিডার পারসন যারা ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুড়ে ঘরে তাদের বড় বড় সম্পদগুলো তার কাছে আমানত রেখে দিত। এমতো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে 34 বছর পর্যন্ত কোনো ক্রমেই যখন সমাজ পরিবর্তন করতে পারলেন না, কিন্তু আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ল। মানুষের কারোর কোনো সমস্যা গন্ডগোল বেজেছে, চলো যাই মুহাম্মাদের কাছে যাই, আল্লাহ আমিনের কাছে যাই, সাদিকের কাছে যাই, আমানতদারের কাছে যাই। মানুষ এক পর্যায়ে আল্লাহর হাবিবের নামটাও তারা ভুলে গিয়েছিল। এত জনপ্রিয়তা হলো যে তাকে আল আমিন ছাড়া ডাকতো না, আমানতদার ছাড়া ডাকতো না। সমস্যা হয়েছে, চলো যাই সাদিকের কাছে যাই, আল আমিনের কাছে যাই, মানুষ তার নামটা পর্যন্ত ভুলে গেল। আল্লাহর হাবিব দেখতে পেলেন তার ব্যক্তির সাথে শুধু ব্যক্তিগতভাবে তার জনপ্রিয়তা চতুর্দিক দিয়ে বেড়ে চলেছে, কিন্তু যেই মিশনার ভীষণকে সামনে রেখে এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য সংগঠন করলেন, কিন্তু এই সমাজের একটি মোহনা থেকেও অন্যায়গুলো দূর হচ্ছে না। আল্লাহর হাবিব তখন কি করলেন? আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন, হীরা গুহায় চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর কাছে ধন্না ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আত্মসমর্পণ করলেন, রব্বুল আলামিনের জাতি তোমার, এ সম্পদয় তোমার, আমার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা এই সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছি, কিন্তু সমাজ পরিবর্তন করতে পারলাম না। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তোমার পক্ষ থেকে এমন একটি হেদায়েত, এমন একটি বিধান দাও যেই হেদায়েত এবং বিধানের প্রচার প্রসারে এই গুণে ধরা সমাজটাকে একটি সোনালী সমাজে পরিণত করে দিতে পারি। আল্লাহর হাবিব চেষ্টা করলেন, মুজাহাদা করলেন, পারলেন। যখন 40 বছর পার হয়ে গেল, 40 বছর 2 মাস 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল, যাও, চলে যাও, আমার হাবিব
আমার ধ্যানে নিমগ্ন আছে তার কাছে যাও, তুমি হেদায়েতের বাণী তাকে শোনাও। আল্লাহর হাবিব লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আলাইহিস সালাম চলে এলেন। আসার পর সূরা আলাকের 5টি আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বাড়ি ফিরে আসলেন। আবু জেহেলকে ডাকলেন, উতবা সাহেবাকে ডাকলেন, সবাইকে ডাকলেন। মায়ের বংশ থেকে 10 জনকে ডাকলেন, বাপের বংশ থেকে যাদের পাণ্ডিত্য আছে, যাদের আভিজাত্য আছে, যাদের সমাজে আধিপত্য আছে, এরকম 10 জনকে ডাকলেন। যিনি আল্লাহর হাবিব যেখানে থাকতেন প্রতিবেশী 10 জন ডাকলেন। আর চাচতো ভাইদের মধ্য থেকে 5 জনকে ডাকলেন। ডাকার পর এরপরে বৈবাহিক কুল থেকে 10 জনকে ডাকলেন। আল্লাহর হাবিব 45 জন মানুষকে দাওয়াত করলেন, নিমন্ত্রণ করলেন, তাদেরকে খাবারের ব্যবস্থা করলেন। খাবারের অ্যারেঞ্জমেন্ট করার পরে আল্লাহর হাবিব একটি গাছের নিচে তাদেরকে বসতে দিলেন, আরাম ফরমানোর জন্য বললেন, চাচাজি খাবার শেষ, ওই গাছের নিচে বসুন, আপনাদের সাথে আমার কিছু আলাপচারিতা আছে, আপনাদের সাথে আমার কিছু পরামর্শ আছে। সুতরাং মুহাম্মদ, তাহলে আমরা একটু মিলজিল করে চলি। চিন্তা ওই 3 বছর শিয়াবে আমিরের জেলখানার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ইব্রতির জন্য, ওয়াকিয়ার জন্য, বান্দা যেন হতাশ হয়ে না যায়, ধৈর্য হারা না হয়ে যায়, এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিন নাজিল করে দিয়ে বান্দাদেরকে সান্ত্বনা দিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এভাবেও যখন সম্ভব হলো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিচ্ছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা দারুন নাদায়ে মিটিং করলো এবং পরামর্শ করলো, তোমাদের মধ্যে এমন কে আছো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে, তার কল্লাটাকে আবু জেহেলের এই জায়গায় যে উপস্থিত করতে পারবে, তাকে একটা নয়, 2টা নয়, তাকে 100 লাল তেজস্বী উট তাকে উপহার দেওয়া হবে। কতটি উট? 100 লাল তেজস্বী উট। যে আমার এই দরবারে আমার কাছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে কেটে এনে দিতে পারবে, তাকে 100 লাল তেজস্বী উট তাকে উপহার দেওয়া হবে। ওই সময় লাল তেজস্বী উট ছিল হলো লোভনীয় উট। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো এই যে আমাদের যেমন পাজারু, এরপরে বিভিন্ন ধরনের প্রাইভেট কারগুলো আছে এবং মোটর সাইকেল, বাজাজ কোম্পানির যে ভালো ভালো গাড়ি আছে, অ্যাপাচি গাড়ি, এগুলো হলো লোভনীয়। ওই সময় ছিল লাল উট অথবা লাল ঘোড়া, এটা সবচেয়ে বেশি লোভনীয়। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল বলল, কোনো ক্রমেই যখন বন্ধ করা যাচ্ছে না, তাহলে তোমাদের মধ্যে এমন কে আছো যে এই পুরস্কারটা নিতে যে ইচ্ছুক, কে এমন আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে আমার সামনে উপস্থিত করতে পারবে? শত সহস্র কাফিরের মধ্য থেকে ওই মুহূর্তে দাঁড়িয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি মুসলমান হন নাই, ইসলাম কবুল করেন নাই। ওমরকে দেখে ওই সময় মক্কা নগরীতে মা তার সন্তানকে ঘুমাতো। ওমর আসছে, যখন ওমরের কথা বলতো, প্রত্যেকটা সন্তানগুলো ভয়ে কম্পমান হয়ে যেত, ভয় পেত, তারা ঘুমে এসে যেত। যেই সন্তানগুলো বেশি অত্যাচার করত, বেশি জ্বালাতন করত, ওমরের ভয় দেখিয়ে তাদেরকে ঠান্ডা করত। হযরতে ওমর সঙ্গে সঙ্গে খাপ থেকে তরবারি বের করলেন, নাঙ্গা তরবারি নিয়ে হযরতে ওমর চলে গেলেন। কোথায় যাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে দ্বিখণ্ডিত করবে এবং 100 লাল তেজস্বী উঠছে উপহার গ্রহণ করার জন্য। এই উপঢৌকনের জন্য ওমর পাগল পাড়া হয়ে নাঙ্গা তরবারি নিয়ে তিনি যখন রাস্তা দিয়ে সিংহ শাবকের মতো যখন হেঁটে চলছে, দৌড়িয়ে চলছে, এমতো অবস্থায় কিছু দূর যাওয়ার পরে তার এক বন্ধুর নাম ছিল নয়ম। নাম কি? নাম ছিল নয়ম। এই নয়মের সাথে দেখা হয়ে গেল। নয়ম বলল, বন্ধু ওমর কোথায় যাচ্ছ? ওমর বলল, বন্ধু আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরকে দ্বিখণ্ডিত করার জন্য। নয়ম বলল, বন্ধু কাকে? আল্লাহর হাবিবকে তুমি হত্যা করার জন্য যাচ্ছ? তার কাল্লাটা কাটার জন্য যাচ্ছ? হ্যাঁ, আমি তাকে কাটার জন্য এবং 100 উট উপহার নেবার জন্য আমি যাচ্ছি।
কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথা যখন বললেন, নয়ম বললেন, বন্ধুরে একটি অষ্ট হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, বন্ধু তুমি আমার বাল্যকালের অত্যন্ত কাছের বন্ধু, নিকটের বন্ধু, সুতরাং আমি তোমার কাছে একটু পরীক্ষা নিতে চাই, আমি তোমার কাছে একটি ট্রেনিং নিতে চাই। সেটা হলো এই যে আমার ছোট্ট একটি সাগি, ছোট্ট একটি ছাগল ছানা বাচ্চাটা, এইটা তুমি একটু ধরে এনে আমার কাছে দাও। তখন হযরতে ওমর সঙ্গে সঙ্গে এই তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের উপর আঘাত আনতে শুরু করলেন, ভগ্নিপতি সৈয়দের উপর আঘাত শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে দেখতে পেলেন বোনের মাথা ফেটিয়ে রক্ত দরদর করে পড়ছে। হযরতে ওমর তখন হৃদয়ের মধ্যে বন্ত রক্তের সম্পর্ক, ভাই বড় ধন, রক্তের বাঁধন ছিন্ন হয় সে তো নারীর কারণ। কথা বলেন ঠিক কিনা? ভাই বড় ধন, রক্তের বাঁধন ছিন্ন হয় সে তো সম্পদের কারণ। এখন হযরতে ওমর নিজের বোন যখন দেখতে পেলেন নিজের বোনের মাথা ফেটে রক্ত দরদর করে পড়ছে মতো অবস্থায়, হযরতে ওমরের হৃদয়ের মধ্যে নাড়া দিল। নাড়া দেওয়ার পর হযরত ওমর বললেন, বোন এত মারার পরেও তোমরা এক চুল পর্যন্ত মিথ্যার আশ্রয় নিলে না। হযরত ওমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া, এমন ভালোবাসার উদয় করে দিলেন। শেষ পর্যন্ত ওমর বললেন, বোন কি পড়তেছিলে? আমি কি যেন একটি আওয়াজ শুনতে পেলাম, একটু আমারে শোনাও এবং আমার হাতে দাও, কি পড়তেছিলে? ওমরের বোন ফাতিমা বললেন, না এটা তোমাকে দেওয়া যাবে না, তুমি নাপাক, তুমি অপবিত্র। অপবিত্র কোনো মানুষের কাছে কোরআনুল কারীমের এই পাণ্ডুলিপি তুলে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তাহলে আমাকে কি করতে হবে? ভাই তোমাকে পুত পবিত্র হতে হবে। পুত পবিত্র করে ওযু করলেন। এরপরে কি করলেন? হযরত ওমর বললেন, তাহলে তুমি একটু বলো না কি যেন পড়তেছিল আমার কানের মধ্যে, ওটা যেন আমার কানে বাজছে। হযরত ওমরের বোন তখন সূরা তাহা পড়তেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বাণী হযরত ওমর, যদিও আমরা বুঝি না, কিন্তু ওমর তাহা যখন পড়তেছিলেন ওমরের অন্তরের মধ্যে ওমর যেন মোমের মতো গলে যাচ্ছিলেন। মোমের মাথায় যখন আগুন দেওয়া হয় মোমটা যখন গলে যায়, এবং সাপের মাথায় যখন গাছ দেওয়া হয় সাপ যেমন বিনয় বিনম্রর স্বভাব প্রকাশিত হয়ে যায়। হযরত ওমরকে যখন কোরআনুল কারীমের অমীয় বাণী তেলাওয়াত করে শোনানো হলো, হযরত ওমর পাথর হৃদয়ের মানুষের হৃদয়টা যেন মোমের মতো গলে যাচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমাকে আর দেরি করো না, আমি বরদাস্ত করতে পারছি না, সহ্য করতে পারছি না, আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরবারে আমাকে নিয়ে যাও। আমি আর কাফির থাকতে চাই না, আমি মুসলমান হতে চাই। হযরত ওমরের এই বাক্য শোনার সঙ্গে সঙ্গে তখনও খাব্বাব একটি পিরানের আড়ালে, দরজার আড়ালে দাঁড়ানো ছিল। দরজার আড়াল থেকে বেরিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে হযরতে খাব্বাব বললেন, আমার মন কেন যেন বলছে গতকালকে রাত্রিতে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আসহাবে সুফফান সাহাবায়ে কেরাম যাদের বাড়ি নেই, ঘর নেই, সহায় সম্পত্তি নেই, মা নেই, বাবা নেই, টাকা পয়সা নেই, আল্লাহর হাবিবের কাছে হাদিয়া তোফা যা আসে ওটাই তারা খেয়ে জীবন যাপন করত। আমি দেখতে পেরেছি গতকালকে রাতের বেলায় আল্লাহর হাবিব আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি ওই কাফিরদের মধ্যে আবু জেহেল, আবুল হেকাম ওমর অথবা আবু জেহেল ওমর, এই দুইজনকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও। আমার মন বলছে
হয়তোবা আবুল হেকাম ওমর, আবু জেহেল এবং খত্তবের পুত্র ওমর, এই দুইজনের জন্য আল্লাহর হাবিবকে আমি দোয়া করতে দেখেছি। আমার মন বলেছে খত্তবের পুত্র ওমরের জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের দোয়াটাকে কবুল করে নিয়েছি। হযরতে ওমর নাঙ্গা তরবারি নিয়ে বোন এবং ভগ্নিপতির সাথে যখন চলে যাচ্ছে, আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম যখন রাস্তায় দৃশ্য দেখতে পেলেন, আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী একটু আপনি আড়ালে চলে যান, ওই যে ওমর নাঙ্গা তরবারি নিয়ে জানি না আজকে কি বা হয়ে যায়, আপনি একটু আড়ালে যান। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা দেখতে পাচ্ছ ওমরের হাতে নাঙ্গা তরবারি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি ওমরের হৃদয়ের মধ্যে ইসলামের তাওহীদের পতাকা। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, যাওয়ার পর আল্লাহর হাবিবের কদমে তরবারিটা আল্লাহর হাবিবের কদমে দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেন হৃদয়ের মধ্যে আনন্দের একটি লেলিহান শিখা আনন্দ পাচ্ছিলেন, এমতো অবস্থায় মুস্কি হাসি দিয়ে আল্লাহর নবী বললেন, তাহলে তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বললেন, ওমর আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন এই কালেমাটা পড়েছো, মনে প্রাণে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহর নবীকে ওমর বললেন, আল্লাহর নবী আমার কি গুনাহ মাফ হয়েছে? আল্লাহর নবী বললেন, ওমর আমি তোমাকে অভয় দিচ্ছি, আমি তোমাকে আশ্বস্ত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। হযরত ওমর বললেন, আল্লাহর নবী আর গোপনে ইসলামের দাওয়াত নয়, আর গোপনে তাওহীদের দাওয়াত নয়, এখন আমি সামনে আছি এবং আপনি আমার সাথে থাকুন। আল্লাহর নবী হযরত ওমরের অপেক্ষায় এখনো আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, হঠাৎ করে তখনও গোপনে গোপনে আজান চালু ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দারাজ কণ্ঠে আজানের ধ্বনিগুলো উচ্চারণ করলেন। উচ্চারণ করার পর আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে ওমর শোডাউন দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের শোডাউন দিয়ে হযরতে ওমরের এই ধ্বনি শুনে আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা থরথর করে কাঁপতেছিল। সকলেই বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, যারা নাকি ইসলামের জন্য, কোরআনের জন্য বড় হতাশাগ্রস্ত হয়েছো, রাত যত ঘনীভূত, বিজয় তত ত্বরান্বিত, মনে হচ্ছে আর সকাল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়ে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এই কথাটা গান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে মুসলমানদের বড় দুর্দিন, আজকে মুসলমানদের বড় কষ্টের দিন অতিক্রম করছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, মা খুঁজে পায় না, সন্তানগুলো মা খুঁজে পায় না, বাবা খুঁজে পায় না, মায়ের কোলের থেকে সন্তানটাকে আছার দিয়ে মেরে ফেলা হচ্ছে, বুলেটের আঘাতে সন্তানগুলোকে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে এ জীবন জীবন নয়, তোমাদের বিপদে যতই তোমরা পিছনের দিকে যাবে, ততই তোমাদেরকে বাতিলপন্থীরা তোমাদেরকে গ্রাস করবে, তোমাদের উপর জুলুম আনবে, হাগাত আনবে। তোমরা যখন শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে যখন তোমরা একা একাই যাবে, একা একাই যখন স্লোগান দিবে, সামনের দিকে যাবে, বাতিলপন্থীরা তোমাদের দিকে পিছনে পালাতে বাধ্য থাকবে। ঠিক কিনা বলুন? এজন্য ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি হায়নারা
পাখির মতো গুলি করে করে হত্যা করছে। এজন্য তাদেরকে আমরা বলতে চাই, ওই ফিলিস্তিনে তোমাদের সাম্রাজ্য হবে না। মুসলমানদের একবার বজ্রকণ্ঠে যখন দাঁড়াবে, মুসলমানরা যখন ঘুরে দাঁড়াবে, তখন ওই ইসরায়েলদের ওখানে তাদের সাম্রাজ্যের পরিবর্তে তাদের কবরস্থানে পরিণত হবে। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? প্রয়োজন যদি হয় মুসলমানেরা ফিলিস্তিনের জন্য, মুসলমানদের জন্য আমরা হাত দেব, পা দেব, জীবন দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবো না, করবো না। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য মুসলমানদের আজকে অনেক নির্যাতন করছে। এই নির্যাতনের পরেই মুসলমানদের পূর্ব আকাশে, মধ্য আকাশে একটা নতুন সূর্যের আরাগোড়া দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং মুসলমানদেরকে ভয় দেখায় লাভ হবে না, মুসলমানদেরকে জেল জরিমানার ভয় দেখিয়ে লাভ হবে না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে কোনো লাভ হবে না। এগুলো সব শেষ। কথা বলে ঠিক কিনা? সময়ের দাবি ফিলিস্তিনের কবরস্থান হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানদেরকে আবার জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে ফিরে আসতে হবে। এ জীবন জীবন নয়। জীবনের মায়া যতদিন ত্যাগ করতে না পারবেন, এতদিন পর্যন্ত পিছিয়েই যাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? সুতরাং আমাদেরকে জাগ্রত হতে হবে কোরআনের জন্য। আমরা বাংলাদেশের পচা রাজনীতির কথা আমাদের বলার দরকার নাই, ওসব রাজনীতিবাদ। কথা বলেন ঠিক কিনা? বাদ ওসবগুলো আমরা বলতে চাই না। আমরা এখানে কোরআনুল কারীম সূরা কাহাফ থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা বলে, নিশ্চয় যারা ঈমান এনেছে না পেয়েছে, সবাই কথা বলে, নিশ্চয় যারা ঈমান এনেছে। হযরত ওমর যখন ঈমান আনলেন, তখন ওমর ঈমান আনার পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ বলবেন না? কখন নিজের ঘরের মধ্যে, বাতিলের ঘরের মধ্যে ওমর তৈরি হয়ে যাবে টেরও পাবে না। কথা বলেন ঠিক কিনা? দখলদারি একটি কথা মনে রাখবেন, দখলদারিরা যখন বিদায় নেয়, পিঠের চামড়া পর্যন্ত বাঁচাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানেরা ভয় পাবার কোনো কারণ নেই, তাদের হুমকিতে ধমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের বিজয় হবে। আল্লাহ তাআলা বলেন যে মনে হয় যে আর সকাল হবে না, কিন্তু সকাল তো তোমাদের নিকটবর্তী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সলে করেছে। কি করেছে? সবাই কথা বলেন, কি করেছে? আমলে সলে করেছে। আমলে সলে, এই যে আমার শামীম ভাই, এরপরে আশরাফুল ভাই এবং যারা তাদের অঙ্গ সংগঠন, যারা এই কাজটা করেছে, বলুন তো এই কাজটা ভালো না খারাপ? সবাই কথা বলেন, ভালো না খারাপ? আজকে ওই বাতিল পন্থী কিছু আছে, এগুলো দিয়ে কি লাভ? এসবগুলো করে কি লাভ? তাদেরকে বলে দিতে যাই এগুলো করে কি লাভ। এটা যদি জানতে চাও, ওই যে মমতাজ আপার কাছে যাও। কথা বলে ঠিক কিনা? ওই গানের শিল্পীর কাছে যাও, ওই ছবি সিনেমা যারা করে, ওই সিনেমার নায়ক আর গায়িকাদের কাছে যাও, যে তাদের কত ভাটা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক বিসিআর গুলো, অনেক হলগুলো এখন তারা সরকারি প্রণোদনে তাদের জীবন যাপন করছে, তাদের ওগুলোতে আর কেউ যায় না। কথা বলে ঠিক কিনা? নিজেরা তো ভালো কাজ করবেই না, আবার যদি কেউ ভালো কাজ করে, ওই কাজটাকে নিবৃত করে দেওয়ার জন্য, ওই কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কিছু ভাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি কোনো কথাতে, আপনার যদি কোনো ষড়যন্ত্রে একটি মাহফিল যদি বন্ধ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে একটি মাহফিল বন্ধ করেছেন 140 ধারা জারি করে, আপনার ওই জান্নাতের দরজায় 288 দিয়ে দিবেন। যিনি দিবেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সুতরাং কোরআনের সাথে কখনো বেয়াদবি করবে না। কোরআন এ কথাগুলো কার? এ কথাগুলো কার? আল্লাহর কথা। আমরা বাপদাদার কথা বলতে আসি নাই, আমরা ওই পীরের কেচ্ছা, ওই আবল তাবল কথা বলি না। চেষ্টা করি, আমি আপনাদের সন্তান, চেষ্টা করি কোরআনুল কারীমের হক আদায় করে কথা বলার জন্য।
আপনারা নিশ্চয় জানেন যে বিগত দিনগুলো আলহামদুলিল্লাহ মাহফিল চলছে টানাই। ভোলায় কয়েকদিন মাহফিল করে একটু গলাটা বসে গিয়েছে, বৃষ্টির মধ্যে পড়েছিলাম, এজন্য কথাগুলো। এরপরে আপনারা নিশ্চয় জানেন মানে কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের হলো সর্বনাশ, আর কিছু যুবক কিছু মানুষ আছে তারা চাই হুজুর হে বলেন, কিন্তু বলবো পিছনে তাকিয়ে দেখার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং দরকার নেই ওগুলো। এজন্য আমরা কোরআন মেনে আমলে সরে করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা, আমার বন্ধুরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন। দেখুন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আহারে কত নির্যাতন আর কষ্ট। একটু সামনের দিকে গিয়ে বসে পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিই, একটু জিকির করি লা ইলাহা। একটু আমরা সামনের দিকে এগিয়ে বসি, একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল ছিলেন কালো মানুষ। কি মানুষ ছিল? সবাই কথা বলুন, কি মানুষ? কালো মানুষ ছিল, বেটে মানুষ ছিল, ঠোঁট মোটা ছিল, ঝুলে থাকতো, নাকটা মোটা ছিল, দেখতে সুন্দর ছিল না, কিন্তু ঈমান তাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। হযরত বিলাল উমাইয়া ইবনে খলফের বাড়ির তিনি দাস ছিলেন, চাকর ছিলেন, গোলাম ছিলেন। আল্লাহর নবী চতুর্দিক দিয়ে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। তার মন চায় সে ইসলাম কবুল করুক, কিন্তু তিনি যেতে পারে না। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিবের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আমি ঈমান আনতে চাই, মুসলমান হতে চাই। আল্লাহর নবী তাকে ঈমান আনালেন, মুসলমান বানালেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের বাড়িতে থাকে। উমাইয়া ইবনে খলফ জানতে পারলো বিলাল ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে। এই কারণে বিলালের উপর বডিলি টর্চার করা হলো, নির্যাতনের স্টিম রোলার চালানো হলো, কিন্তু একটা সেকেন্ডের জন্য বিলাল দিন ছেড়ে দেয় নাই। বিলালের উপর এমন অমানবিক নির্যাতন করত, খাবার দিত না, ঘুমাতে দিত না, ছাগল মেষের ঘরের মধ্যে বেলালকে রেখে দিত। তাদের ওই পায়খানা প্রসবের দুর্গন্ধে বেলাল ঘুমাতে পারত না। বেলাল সারা রাত আল্লাহর জিকির আজগার করে কাটিয়ে দিত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে উমাইয়া বলল, বেলাল ঈমান ছেড়ে দাও। হযরত বিলাল বললেন, আমার জীবন যদি চলে যায় এর বিনিময়ে এক সেকেন্ডের জন্য ঈমানের যেই বীজ আমার মধ্যে বপন হয়েছে এক সেকেন্ডের জন্য ঈমান ছেড়ে দেব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? উমাইয়া ইবনে খলফ ওই সময়কার যুবকদেরকে ডাকলেন এবং খারাপ দুশ্চরিত্রের যুবকদেরকে লেলিয়ে দিলেন, যাও চলে যাও, বেলালকে নিয়ে তোমরা হরি খেলো, বেলালকে তোমরা মারো। এবং বেলালের দুটি পাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও একটি উটের পায়ের সাথে বেঁধে দিলেন। উট তাড়া করলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট তাড়া করছে, উটের পায়ের সাথে বেলালকে বেঁধে রাখা হয়েছে। হযরতে উট চলে যাচ্ছে, বিলালের এই সকল কচি পাথর গুলোতে বিলালের চামড়া ছিঁড়ে যায়, গোশত ছিঁড়ে যায়, মাথা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে হযরতে বিলাল যখন উট আর দৌড়াতে পারছে না, উট যখন থেমে গেল, হযরতে বেলালকে উটের পা থেকে খসিয়ে নিয়ে বুড়ো মরুভূমির উত্তপ্ত বালিকণার উপরে, ফুটন্ত বালিকণার উপরে হযরতে বিলালকে
চিৎ করে উপর করে শুইয়ে দিয়ে চিৎ করে শুইয়ে দিয়ে বেলালের বুকের উপর বড় বড় পাথরগুলো চাপিয়ে দেওয়া হলো। আর বলা হলো, বেলাল রে এখনো ঈমান ছেড়ে দাও, তোমাকে বাঁচায় দেব। হযরতে বেলাল বললেন, আহাদ আহাদ, এক আল্লাহ, পৃথিবীর কোনো মানুষের গোলামি করি না, পৃথিবীর কোনো মানুষের কথা মানি না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এভাবে টর্চার নির্যাতন করার পরেও এক সেকেন্ডের জন্য বেলাল ইসলাম ছেড়ে দেয় না। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, ইসলামের খালিদ বিন ওয়ালিদের মতো, সালাউদ্দিন আফগানির মতো, এরপরে হযরত ওমরের মতো, বিলালের মতো ঈমান যদি আজও আমরা আনতে পারি, তাহলে ওই হাজার হাজার দরকার হবে না। 100 জন যদি বিলালের মতো, ওমরের মতো ঈমানদার যদি দাঁড়িয়ে যায়, লক্ষ লক্ষ কাফির পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলুন? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার অপরাধে তারা ঈমান এনেছিল। এই ঈমান আনার অপরাধে 2 মোড়া 2টি খুঁটি বাঁধা হলো। খুঁটি বেঁধে হযরতে খাব্বাবকে পাথর দিয়ে, তীর তরবারি দিয়ে খাব্বাবের উপর নির্যাতন করা হচ্ছে, খাব্বাবকে আঘাত করা হচ্ছে, গোশতগুলো বাতাসের সাহায্যে উড়ে উড়ে যাচ্ছে। খাব্বাব কোনো কথাই বলে না। হযরতে বেলাল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বলল, খাব্বাব রে এখনো ঈমান ছেড়ে দাও, তোমাকে বাঁচায় দেব। কোনো কথাই বললেন না। খাব্বাবকে প্রস্তাব দেওয়া হলো, তোমাকে ছেড়ে দিতে পারি, বিনিময়ে তোমার স্থলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে আঘাত করা হবে, তার উপর নির্যাতন করা হবে। এটা যদি মেনে নাও, তোমাকে ছেড়ে দেব, বাঁচায় দেব। হযরতে খাব্বাব এতক্ষণ পর্যন্ত তীর তরবারির আঘাত সহ্য করেছে, বরদাস্ত করেছে, কোনো কথা বলেন নাই। কিন্তু এখন মানুষের কাফিরদের কথার আঘাত বরদাস্ত করতে পারলেন না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, কাফিরের বাচ্চারা, আমাকে ছেড়ে দিয়ে আমার রাসূলকে নিয়ে এসে আঘাত করা তো দূরের কথা, তোমাদের নাপাক মুখ থেকে আর একটা বার যদি আমার রাসূলের ব্যাপারে আজে বাজে কথা বলো, খাব্বাবের শরীরে 1 বিন্দু রক্ত থাকতেও খাব্বাব তোমাদেরকে ছেড়ে দেবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাবের উপর আরো জুলুমের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। খাব্বাব যখন জানতে পারলো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।